আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দ্বীনের উপরে অবিচল থাকবো কেমন করে, দ্বীনের উপরে আমরা টিকে থাকবো কেমন করে। কোরআন থেকে হাদিস থেকে আমরা মোট 4টা উপায় জানবো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান, বলেন সবাই কয়টা উপায় জানবো? 4টা উপায় আমি কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কথা বলবো। তবে হ্যাঁ, যদি আমার আলোচনার মাঝে কোন যুবকের কিংবা কোন মুরব্বীর মনে হয় যে আমি এই আয়াতটা ভুল পড়লাম, অথবা আমি এই হাদিসটা ভুল বললাম, অথবা আমার এই কথা আউট অফ কোরআন হয়েছে, আপনি চাইলে বাধা দিতে পারেন লিখিত আকারে, কোনো আপত্তি নাই। বাট হ্যাঁ, যদি আমার কথা প্রত্যেকটা অথেন্টিক হয়, রিলায়েবল হয়, গ্রহণযোগ্য হয়, আপনি এখন যেমন বসে আছেন শেষ পর্যন্ত বসে থাকতে আপনি বাধ্য থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকবো কেমন করে, এটা অত্যন্ত জরুরি। কারণ রাস্তাঘাটে বের হলে এত বেহায়া মেয়েকে চোখের সামনে দেখতে হয়, ইমানটাও নষ্ট হয়ে যায়, চরিত্রটাও যুবক ভাইরা নষ্ট হয়ে যায়। আমার তো মনে হয় যে রংপুরে লালমনিরহাটে বেপর্দা মহিলা মনে হয় নাই। আরে ভাই, নাই 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 আছে। এরা কারা? এদের বাপরা এখানেই বসে আছে। যারা বেপর্দায় চলে আমি খুব ভালো করে দেখেছি, এদের বেশিরভাগ বাবারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও আছে। The main fact is উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই। এটা দিয়ে আল্লাহর দ্বীন পাওয়া যাবে না। আল্লাহর দ্বীন হবে কোনটা? উপরেও যেমন ভেতরেও তেমন। উপরে এক, ভেতরে আর এক। এর নাম মুমিন নয়, এর নাম মুনাফিক। তো এই ঈমান বাঁচানোর জন্য এই ওয়াজ অনেক জরুরি। সেকেন্ড, এই ওয়াজ জরুরি এই জন্য আজকালকার 90% বেশি যুবক মোবাইল ফোনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে। হাঁটার সময় মোবাইল ফোন, ওয়াশরুমে মোবাইল ফোন। কয়টা বলবো আপনাকে, আপনি কম। ইভেন অনেক যুবক তো আজকাল টিকটকে এত বেশি আসক্ত হয়ে গেছে, রেল লাইনে দাঁড়িয়ে টিকটক করতে করতে ট্রেন এসে চাপা দিয়ে শেষ করে ফেলে। এই সমস্ত যুবকদেরকে হেদায়েতের পথে আনতে হলে দ্বীনের পথে কেমনে অবিচল থাকবো, কেমনে দ্বীনের পথে অটল থাকবো, স্টেডফাস্ট কেমনে থাকবো, এটা জানার দরকার আমার লালমনিরহাটের ভাইরা। বলেন সবাই এক বাক্যে, আছে না নাই? তাহলে আমার দিকে তাকান সবাই। আজকে আমরা মোট কয়টা পয়েন্টে কথা বলবো? মাশাআল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং সাউন্ড ম্যাচ। মাশাআল্লাহ, বলো সবাই কয়টা? 4টা। আমি 1 নাম্বার শুরু করছি। আমার 1 নাম্বারটা খুব গভীর বিষয়, তো আমি সবাইকে বলছি আপনার চোখটা, সকলেই আপনার চোখটা জাস্ট 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন সবাই। কথা বলো না, কথা বলো না, সবাই 5 সেকেন্ড। আমি বন্ধ করছি, আমি 5 গুণা শেষ করলে আপনি চোখ খুলবেন। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস। চোখ খোলেন সবাই। প্রথম উপায়, কেউ যদি দ্বীনের পথে অবিচল থাকতে চায়, আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় এবং দ্বীন কায়েমের জন্য কাজ করতে চায়, তার জীবনের ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপ হবে তাওবা। আচ্ছা বলেন তো, এখানে যারা আমরা এসেছি আজকের এই ওয়াজ মাহফিলে, এখানে এমন কোন যুবক বা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আচ্ছা, এত আস্তে কথা কেন? আমি তো আপনার সঙ্গে কথা বলছি। এরকম কেউ কি এখানে আছে যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? আছে আছে নাই? আমাদের জীবনে যত গুনাহ করেছি, এটা আমার বাপ জানে না, মা জানে না, বউ জানে না, বাপ জানে না, বাট জানে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়া আমিন। So tawbah is the first step for a person who intends to walk in the path of religion. তওবা হচ্ছে একজন মানুষের জীবনে প্রথম ধাপ।
সে যদি দিনের রাস্তায় অবিচল থাকতে চায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই তওবার ক্ষেত্রে আমি দুটি বিষয়কে হাইলাইট করতে চাই, একদম মনোযোগ দিবেন। আমি আবারও বলছি, আমার কথা আউট অফ কোরআন বা হাদিস হলে আপনি দাঁড়ায় থেকে প্রতিবাদ করেন, আমার কোনো আপত্তি নাই, বাট কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। দুইটা বিষয়, যদি আপনি আমার ওয়াজটা এখন শোনেন দুইটি লাভ হবে। এক, আপনি এখনই তওবা করতে উদ্বুদ্ধ হবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একদম কথা বলবো না, একদম কথা না, স্টপ। এই স্যার, তোমার স্যার যাও, ডান দিকে যাও, ডান দিকে যাও। ধৈর্যের একটা সীমা আছে ভাই আমার, কতবার বলা যায় ডান দিকে যাও? প্রিয় ভাইয়ের আমার, কলিজার ভাইয়ের আমার, একটু ডান দিকে যাও, টার্ন রাইট, এদিকে, এই যে ডান দিকে যাও, তাও কষ্ট দিও না। আমার ওয়াজের এখন যে বিষয় আমি হাইলাইট করছি, এটা যদি কেউ শুনে দুইটা লাভ হয়। বলেন সবাই, কয়টা লাভ? এক, এই মাঠেই বসে আপনার তওবা করতে মন চাইবে, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দুই, এখানে অনেক যুবক আছে, আমার কথা মাইন্ডে নিও না প্লিজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মুরব্বীরা ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাবে নিবেন না। এখানে অনেক যুবক আছো যারা ভুল করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মেয়ের সঙ্গে জেনা করে ফেলেছো। আছে না, আছে না, আছে না? এখানে অনেক মুরব্বী আছেন, দাড়িও আছে, টুপিও আছে, বাট স্টিল আপনি ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে জড়িত আছেন। এখানে অনেক মেয়ে ওয়াজ শুনতে আসছে, এখন সে পর্দা করে আসছে, বাট আজকালকার বোরকা দেখলেই দিনদারিত্ব বোঝা বড় দায়। যুবক ভাইরা, পার্কে যখন যাবা তখন দেখবা যে যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালীরা প্রেম করছে। যুবক ভাইরা, খুব ভালো করে বোঝেন, যাদের জীবনে অনেক অন্যায়ের জন্য এখন হতাশা কাজ করে, যে আল্লাহ তুমি কি আমার সত্যিই মাফ করবা? আমি কি সত্যিই তোমার ক্ষমা পাবো? এখন আমি যে ওয়াজটা করব, এই ওয়াজটা শুনলে আপনার জীবনের গুনাহের যে একটা হতাশা, যে গুনাহ হয়ে গেছে, এই হতাশাই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার, তওবা করতে উদ্বুদ্ধ হবেন। দুই হচ্ছে, জীবনের গুনাহের জন্য যে হতাশা, এটা কাটাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? শুরু করছি আল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষের মাঝে দিয়েছেন দুইটা জিনিস, একটা হচ্ছে বিবেক, আর একটা হচ্ছে মানুষের ভেতরে এমন একটা আত্মা, এমন একটা নফস যেটা খারাপ জিনিস সবসময় করতে চায়, খাহেশাতে নফসানি। মানুষ যত কাজ দুনিয়ায় ভালো করে সব তার বিবেক দিয়ে করে, আর মানুষ বিবেক দিয়ে কাজ করার পরে সে নেক কাজ করতে পারে, তার আমল নামায় সওয়াব লেখা হয়। ঠিক একই মানুষ যখন গুনাহ করে তখন সে প্রবৃত্তিকে অনুসরণ করে গুনাহ করে, বাট যখন কোনো মানুষ গুনাহের পরে রিয়েলাইজ করতে পারে এবং সে তওবা করে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত কাজের মাঝে এই তওবার কাজটাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে, গুনাহের জন্য ক্ষমা চায়, তাকে ভালোবাসে। এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে? আচ্ছা, এবার আমার দিকে তাকান যুবক ভাইরা, আমরা যারা এখানে এসেছি আমাদেরকে একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, আমাদের দেশে গাঞ্জা আছে না? আমি কার সঙ্গে কথা কইলে ভাই, গাঞ্জা আছে না? আরে মেয়েদের তো আজকাল চরিত্রবান না, গাঞ্জা খুঁজে তো বেশিরভাগ মেয়েদের পছন্দ হয়। চরিত্রবান যুবক দেখলে চলে না, খ্যাত। বলো বলো বলো, কথা বলো, কথা বলো। বোন, একটা কথা মাইন্ড করেন না, আপনি আমাকে খ্যাত বলছেন, দাড়িওয়ালাকে খ্যাত বলছেন, দিনদারিত্ব খ্যাত বলছেন, আপনি সেই একটা বাস খাবেন সামনে। যখন টাকাওয়ালাকে বিয়ে করবেন, দিনটা যখন মাঝে লাগাবে বাড়ি, তখন বুঝবেন চরিত্রবান সবচেয়ে দামি আল্লাহর এই জমিনে। ঠিক কিনা বলো? তো এদিকে তাকান, এই যে অনেক মানুষ গাঞ্জা খায়, তো গাঞ্জা খাইতে খাইতে এমন একটা অবস্থায় এসে চলে আসে, গাঞ্জা না খাইলে আর ভাল লাগে না। দেখবেন এই এলাকায় কিছু বিড়িখোর আছে, নামাজও পড়ে, নামাজ থেকে বের হয়ে এলাকার চায়ের দোকানে বসে বিড়ি টানে, ওপেনলি পাবলিক প্লেসে। আচ্ছা, এত আস্তে ঠিক বললেন যে কথা বলা ঠিক আছে কিনা ভাইরা? তো বিড়ি খাইতে খাইতে এখন বিড়ি ছাড়া আর ভাল লাগে না, গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জা ছাড়া আর ভাল লাগে না। এখন গাঞ্জা খাওয়ার জন্য
বাপের মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা বের করে অনেক যুবক গাঞ্জা খেয়ে বেড়ায়। তো দেখেন, আচ্ছা আব্বাজান আপনারা যারা আছেন কমিটি ভাইরা, আমি কি করবো বলেন? আপনারা এতগুলো লোক, এদিকে তো জায়গা রাখা দরকার ছিল আপনাদের, সাইডে চলে যাও। এত সুন্দর ওয়াজ করছি, তোমরা যদি এরকম বারবার বিশৃঙ্খলা করো, এই দেখো সামনে এতগুলো লোক বসে আছে, একটা টু শব্দদের মাঝে নাই যুবক ভাইরা, বারবার বসাবাদ দিয়ে চুপচাপ করে বারবার সাউন্ড করছে। মেহেরবানি করে সিট ডাউন, টেক ইউর ওন সিট, একদম কেউ কাউকে ধাক্কা দিবা না। শয়তান ঢুকে গেছে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, তাকবীর দিবেন জোরে, শয়তান সব পালায় যাবে। লিল্লাহি তাকবীর। তো বলছিলাম, নেশা করতে করতে মানুষ এমন হয়ে যায় যে নেশা ছাড়া আর ভাল লাগে না। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, কথা বোঝা যায়? আমি কথা না বুঝলে বলবো না, কথা কি বোঝা যায়? মানুষ গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন তার গুনাহ না করলে আর ভাল লাগে না। বলো 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 বলো। একজন যুবকের গান শুনে শুনে অভ্যেস, অলওয়েজ সে হেডফোন লাগিয়ে গানই শোনে। তো গান শুনতে শুনতে সে হারামে এমন ভাবে আসক্ত হয়ে যায় যে অনেক যুবকের গান না শুনলে ঘুমই আসে না। আবার অনেক মেয়ে আছে দেখবেন হারাম প্রেমে আসক্ত, বয়ফ্রেন্ডের কথা না বললে ওর ঘুমই আসে না। মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহে আসক্ত হয়ে যায়, শয়তান তার সামনে গুনাহের কাজটাকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে গাঞ্জাখোর যেমন গাঞ্জা ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে গুনাহগার বান্দা গুনাহ না করলে আর থাকতে পারে না। এটা একটা নেশার মতো হয়ে যায়। তো বান্দা গুনাহ করতে 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 করতে, জিনা করতে করতে করতে, সুদ খেতে খেতে খেতে, গান শুনতে শুনতে তার অন্তরে একটা কালো দাগ পড়ে মরিচিকা হয়ে যায়। ফলে তার ঈমানটা এমন ভাবে নষ্ট হয়ে যায়, তখন সে ভালো আমল করলেও টের পায় না, গুনাহ করলেও তার মাঝে অনুতপ্ত কাজ করে না। এই অনুতপ্তির জন্য বা এই অনুশোচনার জন্য, অনুতপ্ত হওয়ার জন্য তওবা করতে হবে এক সত্তার কাছে। এবার বলেন আওয়াজ দিয়ে, তিনি কে? এটা হচ্ছে প্রথম টপিক, প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা, আমি আরেকবার জিজ্ঞেস করছি, আমি সহ আমরা বলবো, আমাদের জীবনে গুনাহ আছে না? স্বীকারোক্তি দেন। আল্লাহ স্বীকারোক্তি পছন্দ করে, যে আমার বান্দা স্বীকার করেছে গুনাহ আছে। ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জন্য আল্লাহ বলছে, দেখেন কি বলছে হাদিসে কুদসি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যখন তওবার জন্য এক বিঘত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। সুবহানাল্লাহ। বাম থেকে শুনতে পাই না, পড়েন সুবহানাল্লাহ। না, এটা লাল মনিরহাটের সুবহানাল্লাহ হইতেই পারে না। পড়েন আরেকবার, আরেকবার পড়েন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন এক বিঘত আগায়, আল্লাহর রহমত এক হাত আগায়। ওমান তাকাররাবা, মুরব্বি মুরব্বি, মাত্র দুইজন মুরব্বি দেখতে পাচ্ছি, ডান বাম হওয়ার ট্রাই করছে। না না না, এই ওয়াজে আসা যাবে, বাট ওঠার কোনো সুযোগ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার বান্দা যখন আমার দিকে এক হাত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত এগিয়ে যায়। পড়েন 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 পড়েন। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গেল, সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আমি তোমার প্রত্যেকটা মুসলমান বান্দাকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলবেন কি? আমাকে চ্যালেঞ্জ। আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, the most gracious, the most kindful Lord ever in the world. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ কি আল্লাহর জমিনে হতে পারে? আল্লাহ বলছে, ও তুই জাহান্নামে পাঠাবি? আচ্ছা যা, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। তোর চ্যালেঞ্জ গ্রহণ করা হলো হে শয়তান। তবে হ্যাঁ, শুনে রাখ, আপনারা শুনে রাখেন, যদি আপনি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যদি কোনো বান্দা গুনাহের ইচ্ছা করে কিন্তু গুনাহটা এখনো আল্লাহ বলছে কোনো গুনাহ লেখা হবে না। আচ্ছা,
যদি কোনো বান্দা একটা ভালো কাজ করার নিয়ত করে বাট এখনো করে নাই, নিয়ত যে করেছে তাতেই আল্লাহ আমলনামায় সওয়াব লিখে দিবেন। আরে ইয়ার জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুই জাহান্নামী বানাবি, শোন আমার ওয়াদা, আমার বান্দা সারাটা জীবন আমার নাফরমানি করবে, বেঈমানি করবে, জুলুম করবে, জিনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করে ফেলবে, বাট আমার বান্দা যখন দুই হাত তুলে একবার চোখের পানি ফেলে তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, I will forgive all the sins of his life, whatever he has committed in his past life, আমি আল্লাহ সঙ্গে সঙ্গেই তার অতীতের সব গুনাহ মাফ করে দেব। চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা দেখেন তো আপনাদের এখানে কারাগার কোন জায়গায় আছে? কারাগার, প্রিয় ভাইয়ারা, কাশিমপুর কারাগার নাম শুনেছেন? সাইদি সাহেব অনেকদিন সেখানে ছিলেন। দেখেন এদিকে তাকান, আমি আসিফ মনে করেন চুরি করলাম, আল্লাহ আমাকে বাঁচায় দিক, আল্লাহ আমাকে হেফাজত করবো না, আমি তো আমি চুরি করলাম একটা আইফোন, দেওয়া হলো আমাকে কারাগারে, একবার জেলে গেলাম। এই হাদিসটা ভালো করে বুঝবেন, আমি এক্সাম্পল দিচ্ছি, এখন হাদিস বলি নাই। একবার ঢুকলাম আবার বের হলাম, নেক্সট টাইম আমি চুরি করলাম R15, আবার ঢুকলাম জেলখানায়, আবার আমি বের হলাম 1 বছর পরে, আবার আমি চুরি করলাম বিশাল বড় BMW, আবার ঢুকলাম ভেতরে, আর একবার অন্যায় করলাম, আবার ঢুকলাম। আসামি যত বেশি জেলখানায় ঢুকে একটা খাতায় তার নাম লেখা হয়, কি লেখা হয় কি হয় না? তো যখন একজন আসামি বারবার আসছে জেলখানায়, তখন তার নামে একটা রেড চিহ্ন পড়ে যায়, তাকে বলা হয় দাগি আসামি বা ব্লক লিস্ট, তার নাম চলে যায়, তখন সে হয় দাগি চোর, দাগি আসামি। আল্লাহর আদালত দেখেন, আল্লাহর আদালত আসলে কেমন। আমি একটা অন্যায় করলাম, গুনাহগারের খাতায় আমার নাম লেখা হলো। আচ্ছা আমার কথা কি বোঝা যায় তো? আমি মনে করেন এখন সুদ খেলাম, আল্লাহ আমাকে হেফাজত করুক, সুদ খেলাম, নাম লেখা হলো সুদখোর আবরারুল হক আসিফ। আমি ঘুষ খেলাম, নাম লেখা হলো সুদখোর আবরারুল হক আসিফ। আমি তওবা করলাম, আল্লাহ যে জাস্ট মাফ করলেন তা কিন্তু নয়, আল্লাহ মাফও করে দিবেন, আসামির খাতার থেকে আপনার নাম কেটে আপনাকে আল্লাহ নিউ ব্রন বেবি, অ্যাজ লাইক নিউ ব্রন বেবি, একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো আপনাকে বেগুনাহ করে ছেড়ে দিবেন। আপনি তওবা করবেন না কেন? আমাকে বলেন যে আমি তওবা কেন করব না। আর একটা হাদিস বলি, আমরা এখন আছি চিনিপাড়া, কথা কি নাম কি ঠিক আছে? চিনিপাড়া আমরা এখন মোটামুটি কত লোক হবে? 10,000 লোক হবে। আচ্ছা 5,000 লোক তো হবে, আচ্ছা 2,000 লোক তো হবে, আচ্ছা আরো বেশি জানি। এখানে আমরা যারা আছি আমরা একটা কওমের মতো, মনে করেন যে আল্লাহ আমাদের সবাইকে গজব দিবে, আল্লাহ মাফ করুন, বলেন সবাই কি দিবে? তো আল্লাহ গজব দেওয়ার আগে আর একবার তাকাবে পুরো এলাকার দিকে, পুরো জাতির দিকে, যে দেখি তো একজন বান্দা জিকির করে কিনা, দেখি তো একজন বান্দা আমাকে সেজদা দেয় কিনা, দেখি তো একজন বান্দা আল্লাহ আল্লাহ কয় কিনা। যদি আল্লাহ দেখে সবাই জিনায় লিপ্ত, সবাই সুদে লিপ্ত, সবাই ঘুষে লিপ্ত, বাট একজন, জাস্ট আ সিঙ্গেল পারসন, হি ইজ রিসাইটিং দ্য কোরআন, he is remembering Allah subhanahu wa ta'ala and he is reciting the ayah of Quran, সে আল্লাহ আল্লাহ জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, ওই একজন বান্দার দিকে তাকায় আল্লাহ পুরো আযাবটাকে স্টপ করে দিবে, আল্লাহ পুরো জাতিকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়ার সময় আল্লাহর রহমত আর গজব কম্পিটিশন হয়েছে, আল্লাহর রহমতটা গজবের উপরে 99% এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ার সময়। আচ্ছা এখন বাজে রাত 11:45, এখন কি দিন না রাত? ভাই কথা কয় না আপনারা, দিন না রাত? আল্লাহ তাআলা রাতের বেলায়, এই লালমনিরের ভাইরা আমার 2 হাত, লুক এট মাই 2 হ্যান্ডস, এই যে 2 হাত দেখেন, আল্লাহ তার রহমতের হাত রাতের বেলা বিছায় যায় আর বলে এই দিনের গুনাহগারেরা এদিকে আয়, দিনের বেলা অন্যায় করেছিস, সব ঠিকঠাক, কেউ দেখে না, আয় তাহাজ্জুদে দাঁড়া, আমাকে ডাক, আমি তো দিনের সব গুনাহ মাফ করে দিব। যে রাতের বেলা জিনা করছে, গুনাহ করছে, সুদ খাচ্ছে, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছে, গান শুনছে, প্রেম করছে, আল্লাহর দিনের বেলা ফজরের পরে সুবহে সাদিকে রহমতের হাত বিছিয়ে দেয় বান্দায়,
রাতের বেলা অন্যায় করেছিস, দিনের বেলা তওবা কর, রাতের সব গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এই যে আপনারা বসে আছেন জমিন বা মাটি, এই জায়গার নাম কি? মাটি। বলো সবাই, কিসের বসে আছে আমরা সবাই? আচ্ছা, এই স্টেজ যে এখানে আছে এটা কিসের উপরে আছে? মাটি। এই মাটি প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ একটা পারমিশন দাও, তোমার সব গুনাহগার বান্দাগুলোকে মাটি 2 ভাগ করে ভেতরে চাপিয়ে মেরে ফেলবো। প্রত্যেক দিন পারমিশন চাও। প্রত্যেক দিন সমুদ্রের পানি বলে, আল্লাহ একটা আমাকে পারমিশন দাও, 2 পাশ থেকে পানির এমন ঢেউ তুলবো সব গুনাহগার গুলো ডুবে মরে যাবে। আসমান বলে, আল্লাহ আমাকে পারমিশন দাও, আসমান ভেঙে পড়বে, সব গুনাহগার গুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, এই স্টপ। এটা আমি বলছি না, আল্লাহ বলছে এই স্টপ, খবরদার। ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যে তোমার বানানো বান্দা হয় তোমাদের যা মন চায় তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এটা আমার বান্দা হয়, আমাকে আমার মতো আমার বান্দাকে রহম করতে দাও। এখন এক ফেরেশতা বলছে, আল্লাহ বুঝলাম যে আপনার বান্দার সব আপনার শক্তি। আচ্ছা আল্লাহ, আপনি কি দেখেন না যে টাটকা মুরব্বি দাড়ি পেকে গেছে এখনো সুদ খায়? আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না টাটকা মুরব্বি এক পা কবরে চলে গেছে, তাও এলাকার মোড়ে ডিজেল লাইনে টিভি দেখে? আপনি কি দেখেন না? আল্লাহ বলছে, আমি তো সব দেখি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার কাছে ফিরে চলে আসবে, এই তো ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন রে ভাই আপনারা সবাই। অতএব এবার সবাই এই যে এই হাত, ডান হাত বুকে রাখেন। ওয়াদা করাতে হবে তো আমাকে, আমি তো ওয়াজ শেষ করি না, কেবল তো ওয়াজ আমার মাঝের দিকে আসলো। এই হাত এখানে রাখেন, বলেন সবাই হুজুর। না, এটা সাউন্ড হয়নি, বলেন সবাই হুজুর। আমরা, হ্যাঁ দাঁড়িয়ে থাকা ভাইরা তোমরা সাউন্ড দিয়ে কথা বলো, বলো সবাই আমরা আজকে ওয়াজে তওবা করছি। মন খুলে ডাকেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলেই পড়েন আমিন। তওবা করলেন তো মন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এবার প্রিয় ভাইরা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে দেখি তো? সবাইকে চেষ্টা করছি। ওমর ফারুক। বলেন সবাই, কি নাম? জাস্ট টেস্ট করলাম, জানি আপনারা পারবেন। নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একজন যুবক যে অলওয়েজ গান গাইতো, হারাম গান গাইতো, তবলা বাজাতো। এটা কি হালাল না হারাম? গান করতে করতে তার বয়স পৌঁছে গিয়েছে 70-80-তে। এখন তার গলায় আর কোনো সাউন্ড নাই, কেউ তাকে আর দাওয়াতও দেয় না, টাকাও কামায় হয় না, আর রিজিকের সন্ধানও সে খুঁজে পায় না। এবার সে বুঝে গিয়েছে আমাকে আমার রিজিক দাতা ছিলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? He came back to মসজিদে হারাম। সে মসজিদে হারাম এসে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ সারাটা জীবন তোমার অমান্য করেছি, অবাধ্য করেছি। আল্লাহ আজ আমার কণ্ঠ নাই, বয়স হয়ে গিয়েছে, কেউ আমাকে রিজিকও দেয় না, ভাতও দেয় না, টাকাও দেয় না। আল্লাহ আনতা আর রহমান, তুমি তো সবচেয়ে দয়াময়, মায়াময়, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর আরশে আজিমে এই দোয়াটা নক করেছে। আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মাঝে বলছেন, ইয়া ওমর, মসজিদে হারামে, আল্লাহর ভাষা দেখেন, মসজিদে হারামে আমার এক দোস্ত, আমার এক বন্ধু আমার শাহী দরবারে হাত তুলেছে, যাও খোঁজ নাও তার কি প্রয়োজন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনটা পূরণ করে দাও। ওমর ফারুক ঘুম থেকে উঠে, টুপি নাই, ভালো করে জামা পরেন নাই, জুতাও পরেন নাই, দৌড় দিয়ে আসছে, কে জানি সে আল্লাহর প্রিয় বান্দা। আর যখন সেই যুবক সিঙ্গার শুনেছে ওমর ফারুক আসছে পেছন থেকে, এক দৌড় সামনের দিকে। ওমর ফারুক বলছে, এই থামো 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 থামো, কই যাচ্ছ তুমি? এদিকে আসো। বলছি, ইয়া ওমর আপনি কেন আসছেন? আপনি আমাকে কেন খুঁজতেছেন? বলছি, তুমি কই যাও? বলছে, আমি তো পালিয়ে যাই। বলছে, তুমি কাকে ডাকছো? বলছে, আমি তো আল্লাহকে ডাকছিলাম। বলছে, আমি তো একা আসি নাই, আমাকে আল্লাহই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে সে বলছে, আল্লাহ
সারা জীবন তোমার নাফরমানি করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, একবার ডাকলাম তাও নিজের দায়, নিজের পেটের স্বার্থে, তাও তুমি আমার ডাকে সাড়া দিলে আল্লাহ। যদি আমার ঈমান খালেস থাকে তুমি এখনই আমাকে মৃত্যু দান করো। ওই জায়গায় সে কালেমা পড়তে পড়তে জায়গাতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়ার সময় সারাটা জীবন গান গেয়েছে, জেনা করেছে, অন্যায় করে হারাম কামাই করেছে। যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কালেমা নসিব করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? এক নাম্বার তওবা। দুই নাম্বারটা যে বলবো, রাত তো প্রায় 12টা বেজেই গেল, সময় দেওয়া ছিল আমার 1 ঘন্টা, আমি আসছি 10টা 50-এ। 12টার পরে কি আজকে ওয়াজ কিছুক্ষণ হলেও করা যায় না? এখনো দেখেন ডানে বামে হাজার হাজার লোক দাঁড়ায় আছে, এটাই স্পষ্ট প্রমাণ লাল মনিরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি যুবক ভাইরা। তবে হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমি একজন সিঙ্গেল যুবক চাই, বউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের মতো স্লোগান দিবে, জাস্ট লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়াও দেখি। একজন জাস্ট অন। আচ্ছা থামো, তুমি থামো, তুমি দাও, তুমি একা দাঁড়াও, তুমি দাঁড়াও। থামেন 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 থামেন, ও পারবে। এবার দাও, এবার দাও, এবার দাও, এবার দাও, এবার তাকবীর দাও। এই বাবা তোর বিয়ে কনফার্ম বা বস? অনেক কষ্ট করছে ভাই, একেবারে গলা দিয়ে বের হতো। ভালো, অনেক সুন্দর, সবাই কাশি দেন। একবার দিবেন সিংহের মতো গর্জন তুলে, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার উপায় হলো দিনের পথ অবিচল থাকার জন্য 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পরিশুদ্ধ সেই হচ্ছে আল্লাহর কাছে সফল বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করছি, জবাব অনেকেই ভুল দিবেন। দাঁড়ায় থাকা ভাইয়ারা আপনারা উত্তর দিবেন, আপনারা দিবেন, যারা এখানে আছেন তারা কেউ দিবেন, আপনারা দিবেন। একজন মানুষ যিনি একজন দাস ছিলেন, উনি একজন নবী ছিলেন না, কিন্তু ওনার কথা, ওনার উপদেশ এতটা আল্লাহর কাছে প্রিয় লেগেছে, আমি আবারও বলছি উনি নবী নন, বাট তার কথা, তার ব্যক্তিত্ব আল্লাহর এত পছন্দ হয়েছে, তার নামেই আল্লাহ কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাজিল করেছে। ওই ব্যক্তির নাম কি? কে বলতে পারে? লোকমান। বসো 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 বসো, বলেন সবাই, নাম কি? এই বামের লোক সবগুলো মরো নাকি রে? নাম হচ্ছে লোকমান হাকিম। বলেন সবাই, নাম কি? হাদিসটা, এটা কোনো হাদিস না, এটা একটা ইতিহাসের ঘটনা, আমি বলছি ভালো করে বুঝবেন। লোকমান হাকিমের ব্যাপারে আসছে, তার মালিককে একজন এসে বলছে, লোকমানের মালিক, তোমার যে গোলাম আছে লোকমান, সে কোনো সাধারণ মানুষ নয়, সে পেশায় রাখাল হতে পারে, বাট তার মেধা, তার উইজডম, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথাও ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার মুখ থেকে দিনের কথা শোনার জন্য একই জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। মালিক কয়, কি রে, আমার গোলাম এত চালাক আর আমি জানি না? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি আমি আজকে নিজেই পরীক্ষা করব। তো লোকমান আসছে ছাগল চড়িয়ে, সোনামণি, এই যে সোনামণি দুইটা যাচ্ছে, বসে বলো, লুঙ্গি টাইনা ধরে বসে তাহলে বেরিয়ে নাই বসবে না, বুঝতে পারছি আমি যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো। লুঙ্গি আবার খুলে দিও না, নরমাল হালকা টান দিবা। তা আমি বলছিলাম, বলছে লোকমান এইদিকে আসো। বলছে মালিক কি হয়েছে বলেন? বলছে তোমাকে একটা আদেশ দিচ্ছি, কাজটা করো। বলছে কি কাজ আমাকে বলেন? বলছেন ইযহাব ওয়াদবাহ শাতান, যাও একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং বকরির সবচেয়ে পবিত্র অংশ নিয়ে আসবা। সে গেছে, বকরি জবাই করেছে, বকরির সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। লাল মনিরহাটের ভাইরা কি কেটে এনেছে?
বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, ঠিকঠাক আছে। আবার যাও, ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার গিয়ে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। আবার গেছে, জবাই করেছে সবচেয়ে নিকৃষ্ট অংশ, আবারও কলিজাই কেটে আনছে। বলছে আরে লোকমান, ডাজন্ট মেক এনি সেন্স, পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, হোয়াট ইজ দিস? তোমার তো জ্ঞান খুব ভালো নয়। লোকমানে হাকিম বলছে, জাহাপনা, আমার জ্ঞান খুব কম না বেশি, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। তবে বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা মানুষের যে একটা অংশ আছে, এটা হচ্ছে আত্মা। এই আত্মা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, আত্মা নষ্ট হলে মানুষটাও নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা দেহে একটা অঙ্গ আছে, এটা ঠিক, দেহ ঠিক, এটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, এখন একটা মূল বিষয় শেয়ার করছি, আলোচনা একটা বড় হাইলাইটেড টপিক। এই আত্মা, এদিক তাকান, এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। বলেন সবাই, জোরে বলেন, কয় প্রকার? আমি বলছি, আপনার আমাকে রিপিট করতে হবে আমার সাথে। বলেন সবাই, এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার, শুনি নাই, জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার হলো অসুস্থ, 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত, 3 নাম্বারে কি? সুস্থ আত্মা কারা? হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই। ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা, ধন, সম্পদ, nothing will work there if you have the right heart, healthy heart। যদি হৃদয় সুস্থ হয়, আল্লাহ নিজেই আপনাকে জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 2 হচ্ছে অসুস্থ হৃদয়, এটার ব্যাখ্যা করতে হবে আজকে, নয় আমার মনে শান্তি পাবেন। অসুস্থ কারা জানেন? যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, এদের হৃদয়টা রোগ আছে। এদিকে তাকান, অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরতেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন দাড়িও রাখে, আবার বিড়ি খাইতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, আবার পর্নোগ্রাফি দেখতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক 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 পড়ে, তবে নামাজও পড়তে ভাল লাগে, আবার মাগরিব পরে স্টার জলসা দেখতেও ভাল লাগে। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান। আচ্ছা, এখন তো আমাদের যুগ ডিজিটাল, এখন আছে ডাক্তার, বাট আগের যুগে ডাক্তার ছিল না। আগের যুগে ছিল, মুরব্বীরা আমার দিকে তাকান, আগের যুগে ছিল ওঝা। ডাক্তার না ওঝা? তো আগের যুগে কাউকে সাপে কাটলে সে ওঝার কাছে আসতো সাপে কাটার জন্য। তো ওঝা এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ বোঝার স্বার্থে আমার হাতের দিকে তাকান। উনি এক জায়গাতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এবং লবণ বেটে একটা বাটিতে রাখতেন। রোগী আসছে, সাপে কাটছে, এদিকে আসো, বলতো তোমার এই জিহ্বা বের কর। জিহ্বা বের করতো, ওই মরিচের গুঁড়া আর লবণটা নিয়ে জিহ্বায় দিত, বলতো ম্যান হাউ ইট টেস্টস, এই স্বাদ কেমন লাগে কত দেখি। যদি বলে স্যার স্বাদ আমার ঠিকঠাক লাগে, তাহলে বুঝে ফেলে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ কেটেছে। আবার আরেকজন রোগী আসছে, জিহ্বায় ঝাল দিয়েছে, আবার লবণ দিয়েছে, বলে ভাই তোমার স্বাদ কেমন লাগে? তো সে বলে যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, স্বাদ লাগে না, পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছবল দিয়েছে। তাহলে বোঝেন আমার মূল কথা, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, সে একটা ছবল দেয়। সাপ ছবল দিলে মানুষের প্রথম ক্ষতি হয়, জিহ্বার স্বাদ মরে যায়, কোনো কিছু স্বাদ সে খুঁজে পায় না। শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানের স্বাদ মরে যায়। তখন ঘুষ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদেও ভালো লাগে। তখন দেখবেন যে আল্লাহ রসুলের নাম বলতেও ভাল লাগে,
আবার দলের নামে বদনাম করলে গাও চলে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা আগে দেখেছি যে ওয়াজ করতে আসলে আমাকে বলা হতো, আমি নিজে ফেস করেছি, বলতো হুজুর রাজনীতির কথা বলবেন না, খবরদার, এখানে অনেক আওয়ামী লীগের লোক ভাইরা আছে, অনেকে করতো। আমার কথা একটা, এখন ভাই রাজনীতি আল্লাহ রসুল করেছেন, আমি বলবো না কেন? আমাকে বাধা দেওয়ার তুমি কোন বাপের বেটা? হ্যাঁ না, কথা শুনে বলতো, কথা ঠিক আছে কিনা বলেন? আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন চাপায়ে দেওয়া হয়েছিল। ভয় ছাড়া, দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া, হেজিটেশন ছাড়া ওপেনলি বুক ফুলিয়ে বলছি, জাতির পিতার নাম কোন বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রিয় ভাইরা, সাপ যখন ইমানের মরে যায় তখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এটার নাম হচ্ছে সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? ওইদিকে কথা নাই, সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? আর 3 নাম্বার ছিল মৃত। আমি কথা আর লম্বা করব, 2টা পয়েন্ট কোনো ব্যাখ্যা ছাড়া বলবো। এখনকার যে ওয়াজটা করছি, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়, যার হৃদয়টা মরে শেষ। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের হৃদয় মরে গেছে এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট, বলেছে একজন। তিনি কে? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো আমাদের সৃষ্টির মাঝে, পুরো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে ভাই সবাই তো জানেন, কথা কম। সৃষ্টির সেরা জীব কারা? আমরা বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরাই সৃষ্টির সেরা। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, শুধু এতটুকু নয়, বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি সেই দিন গাড়িতে বসে বসে, প্রায় সময় আমি সাইদি হুজুরের ওয়াজ শুনি, তো সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম, আত্মার বিষয়। মনে করেন আত্মার যে মরা কার, এটা কারা? কুকুরের সাথে খারাপ। আল্লাহ কুকুরের সাথে খারাপ কেন বললেন? ব্যাখ্যা আছে। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কোন ভাই, নাম কি? এখন বাজে রাত 12টা বেজে 5। এখন যে আপনি রাস্তায় যাবেন, ফাঁকা রাস্তায় মাঝে মাঝে 5-10টা কুত্তা একসাথে থাকে না? একা গেলে বুঝবেন ঠেলা কারে কয়। হ্যাঁ কথা বলেন, ঠিক আছে কিনা? তো দেখেন আমার দিকে, আমার পুরো দেহর দিকে তাকান, নয় আপনি সাধারণ বুঝতে পারবেন না। রাত বাজে 1টা, আমার বাসা হচ্ছে একটা আবাসিক এরিয়া, সত্যি আবাসিক এরিয়া আমি থাকি, তাই গেছি বাসায়। তো দেখছি আমি অন্ধকারে আছি, তো দূর থেকে আসছি, কুত্তা আমাকে চিনতে পারে না, আমার টমি আমাকে চিনতে পারে নাই। তো দেখবেন কুত্তা যখন মালিককে দূর থেকে চিনতে না পারে, খেউ 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 করে। কথা ঠিক আছে কিনা? বলেন 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 বলেন। এইদিকে তাকান, যখন মালিক কাছে চলে আসে, তার চেহারাটা স্পষ্ট হয়ে যায়, এদিকে তাকান, তখন দেখবেন কুত্তা কেউ কেউ করে নিচে মাথা নামায় দিয়ে তার ভাষায় এসে বোঝাতে চায়, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। দেখবেন মাথা নিচু করে ফেলে। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। তো কুত্তা মালিককে চিনলো কেন? মালিক কি তাকে এসির বাসায় রেখেছে? বলেন সবাই, এসির বাসায় রেখেছে, BMW দিয়েছে, iPhone 16 Pro Max দিয়েছে, টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে? জাস্ট একটা টুকরা পাউরুটি কিংবা রুটি দিয়েছে, এতটুকুই। একটা পাউরুটি দিয়েছে বলেই কুত্তা তার মালিককে কত চিনে, কত মানে, কতটা কৃতজ্ঞ সে। আল্লাহ বলছে কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিল, তাই সে তার মালিককে চিনল। আর আমি আল্লাহ মানুষকে টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, স্ট্যাটাস দিলাম, রেসপেক্ট দিলাম, সম্মান দিলাম, সামাজিকতা দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, অক্সিজেন দিলাম, সব আমি দিলাম। সবাইকে সে চিনল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনে ফেলেছে, আর মানুষ নিমক হারাম এত কিছু পেয়েছে, বাট সে আল্লাহকে চিনতে পারে নাই, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। এরা হচ্ছে মৃত, এদের আত্মা মরে গেছে। অতএব দিনের পথে যে অবিচল থাকতে চায়, তার আত্মা পরিশুদ্ধ করার দরকার। যুবক ভাইয়েরা, থামেন থামেন, না 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 না, ঠিক করবে।
তুমি এই মাইকটা নিয়ে আর কোথাও যেও না, ঠিক না করার আগে এটা ঠিক করে নিয়ে যেতে হবে। তাহলে আমার আবার অন করো, অন করো, থামেন, কেউ যাবেন না, বসে বসে পড়ো, বসে পড়ো। শেষ ভালো যার, আরে কথা শুনলে বলেন, শেষ ভালো যার, কিচ্ছু হবে না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে দুইজন লোক উঠছে ওইদিকে, ধরো 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 ধরো। 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি দরকার, যুবক ভাইরা, মুরব্বী, আব্বাজানরা সবাই বলে আছে না নাই? 3 নাম্বার দ্বীনের পথে অবিচল থাকতে চাইলে একটা দোয়া আমার সাথে সবাই পাঠ করেন, এদিকে সবাই পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব। এই লেফট সাইডে সাউন্ড আসে না ভাই, আমার কানে একটু সমস্যা লেফটে, একটু আপনার বললে ভালো হয়। আবার সবাই পড়ছি আমরা দোয়াটা, আল্লাহর হাবিব শিখিয়েছেন দ্বীনের পথে অবিচল থাকতে চাইলে এই দোয়া পড়তে হবে বেশি বেশি। পড়েন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা, আরে ভাই এটা তো সহজ, বলেন সবাই, আলা দীনিক, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, তুমি সব পারো, তুমি আমার অন্তরটাকে দ্বীনের উপরে স্থির করে দাও, প্রতিষ্ঠিত করে দাও। সকলে পড়া আমিন। 3 নাম্বার। 4 নাম্বার আমল, এটাই শেষ কথা, এটাই আমার সর্বশেষ পয়েন্ট। কোন বিষয়ে আলোচনা করবো, জাস্ট পয়েন্টটা বলে শেষ করছি। 4 নাম্বার, যে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে চায় তার জন্য মাস্ট, লাজিমি শাই, সবচেয়ে বড় বাধ্যবাধকতার বিষয় হচ্ছে নামাজ। সাইদি হুজুর একটা নাম, তার নাম সাইদি আসলে নয়, ওর নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাই আপনার সবাই? আজহারী সাহেবের নানা হয় সম্পর্কে। উনি বারবার একটা কথা বলতেন, যদি ঠিক হয় ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। নামাজ নাই যার, ঈমান নাই তার। কথা আসতে ঠিক বলুন, জোরে বলুন, কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ 4টা আমল অনুযায়ী আমাদের জীবন চালাবার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।